ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা হলো, এটা কি হাদির মৃত্যু অবশ্যই দুঃখজনক ঘটনা। এরপরে যে এই প্রতিক্রিয়াটা হলো বিভিন্ন অংশ থেকে, আপনার বিষয়টা কিভাবে দেখছেন? এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা পরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। তবে এই ধরনের কোনো কার্যকলাপের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না এবং গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই কণ্ঠকাকীর্ণ করা যাবে না আমরা মনে করি। তারেক রহমানের আশার ব্যাপারটি নিয়ে সাথে তো কোনো আশঙ্কার কোনো কারণ নাই। কোনো এরকম ষড়যন্ত্র নীলনকশা থাকতেও পারে। নিরাপত্তার জন্য তো পুরোপুরি মানে সরকার আপনাদেরকে সহযোগিতা করছে, বা তারেক রহমানের ট্রাভেল পাসটাও তো পাস হয়ে গেছে এমন কিছু। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে, প্রত্যাবর্তন উপলক্ষে যেরকম আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে। সংবর্ধনার বিষয়টি এটা আমরা 300 ফিটের মধ্যেই করতে চাচ্ছি, সেটা আমরা এখন ফাইনাল করব আজকে। 300 ফিটেই করা। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। 25 তারিখেই কি নাকি? 25 তারিখে।